মাত্র 16 বছর বয়সে আমি তাকে বিয়ে করেছিলাম। বিয়ে করার আগে খুব বেশি হলে 2 থেকে 3 মাসের মতো আমরা কথা বলেছিলাম। আর তখন তার মাসিক ইনকাম ছিল মাত্র 10,000 টাকা। এই যে 2 থেকে 3 মাসের মতো যে কথা বলেছিলাম, বিশ্বাস করেন আমি একটিবারের জন্য তার কাছে কখনো জানতেও চাইনি সে কি করে, তার বাড়ি কোথায়। শুনতে হাসি লাগছে না যে এটা আবার কেমন কথা, বিয়ে করে ফেলেছে বাড়ি চিনে না। সত্যি কথা বলছি, এখন না আমারও হাসি পায় সেই কথাগুলো মনে পড়লে। সে যখন বিয়ে করে আমাকে তার বাড়িতে নিয়ে গিয়েছিল, ছোট্ট একটা টিনের ঘরের ছোট্ট একটা রুমে আমি থাকতাম। আর ফার্নিচার বলতে ছিল ছোট্ট একটা খাট আর একটা আলনা। বিশ্বাস করেন তবুও আমার কষ্ট লাগেনি, এতটুকু খারাপ পর্যন্ত লাগেনি। আমরা ছিলাম একদম ছোট্ট একটা পরিবার, বাবা মা 2 বোন আর ভাই মিলে ছিল আমাদের সংসার। আর বিয়ে করে যার বাড়িতে গিয়েছিলাম তাদের বাড়ি ছিল বিশাল বিশাল বড় একটা পরিবার। 6 ভাই, 6 ভাইয়ের বউ, 3 বোন, শ্বশুর শাশুড়ি, তাদের বাচ্চা কাচ্চা। ভাবতে পারেন কতগুলা মানুষ। ওরা একটা আলাদা পরিবার, আলাদা চলাফেরা, আলাদা খাওয়া দাওয়া, সব কিছুই আলাদা, নিয়ম কানুন থেকে শুরু করে সবকিছু। আমার শ্বশুর শাশুড়ি ছিলেন অনেক বয়স্ক, অনেক। কিন্তু বিশ্বাস করেন আমি শ্বশুর বাড়িতে যাওয়ার পরেও অনেক বছর জিন্স প্যান্ট টপ এগুলা পরেছি, কিন্তু তারা কখনোই আমাকে বলেনি এগুলা পরা যাবে না, এভাবে চলা যাবে না, এটা করা যাবে না। শ্বশুর শাশুড়ি নিয়ে এখন কত কথা বলি, কত কথা শুনি, কিন্তু সত্যি তারা অনেক ভালো ছিল, অনেক বয়স্ক ছিল, কিন্তু আমাকে অনেক ভালোবাসতো, অনেক আদর করতো। আমার শ্বশুরকে তো আমার শাশুড়ির সাথে এমন কথা বলতেও শুনেছি, ওই যে আমি জিন্স টপ এগুলো পরতাম না, সে দেখতো আর হাসতো, আর আমার শাশুড়ির কাছে বলতো দেখতে ভালোই লাগে, কি সুন্দর লাগছে তাই না। আর যার সাথে গিয়েছিলাম তার আর্থিক অবস্থাটা খারাপ ছিল, তখন মনটা না অনেক বড় ছিল। ছোট্টবেলা থেকে আমি আমার বাবা মায়ের কাছে অনেক বিলাসিতাই বড় হয়েছি, মানে এখন বলবো এখনই হাজির করতে হবে এরকম একটা অবস্থা। বিয়ের পরে এই অভ্যাসটার কোনোদিন আর পরিবর্তন হয়নি। জানি না ওই মানুষটা তখন কিভাবে সেই আমার আবদারগুলো সব চাহিদাগুলো পূরণ করেছে, বলতে পারবো না, এত কিছু বুঝিনি আমি তখন। তখন তার ইনকাম মাত্র 10,000 টাকা ছিল, ভাবতে পারেন। তখনও সে আমাকে ঈদ আসলে 5,000 6,000 টাকা দিয়ে মেয়ের শাড়ি কিনে দিত। আমি জানি না লোকটা কিভাবে সেই টাকাগুলো ম্যানেজ করতো বা কিভাবে অ্যারেঞ্জ করে দিত আমাকে। আমার সেই বুদ্ধি ক্ষমতা বোধ বা বিবেক কোনোটাই তখন ছিল না। আপনাদের কাছে মনে হতেই পারে 16 বছর বয়স আবার কম নাকি, এই বয়সে মানুষ সব কিছু বুঝে আর এই মেয়েটা নাকি কোনো কিছুই বুঝে না। হ্যাঁ সত্যি আমি তখন বুঝতাম না, কারণ আমি অনেক আনমেচিউর একটা মেয়ে ছিলাম। এই কারণে না প্রচুর ঝগড়া হয়েছে আমাদের, বিশ্বাস করেন অনেক বাজে লেভেলের ঝগড়া হয়েছে। কিন্তু হাজার ঝগড়া হওয়ার পরেও আমরা কখনো কেউ কাউকে ছেড়ে যাইনি। আমার মনে আছে আমি যখন একবার তার সাথে মার্কেটে গিয়েছিলাম প্রথম প্রথম কেনাকাটা করার জন্য টুকিটাকি, সে আমাকে একটা 3 পিস কিনে দিতে চেয়েছিল। আমার একটা 3 পিস পছন্দ হয়েছিল যার দাম ছিল মাত্র 1500 টাকা, কিন্তু তার পকেটে তখন সেই 1500 টাকাও ছিল না। বুঝতে পারেন একটা লোকের পকেটে 1500 টাকা পর্যন্ত নেই, কতটা বাজে অবস্থা ছিল তখন আর্থিক। তখন আমি হয়তো বা কিছুটা বুঝতে পেরেছিলাম, বুঝতে পেরে তাকে বুঝতে না দিয়ে এমন একটা ভাব নিয়েছিলাম যে ওই 3 পিসটা আমার পছন্দই হয়নি, অন্য একটা 3 পিস আমি পছন্দ করলাম যেটার দাম মেবি সাথে থেকে 800 টাকা ছিল। কিন্তু সে কিন্তু ঠিকই বুঝতে পেরেছিল যে তার কাছে টাকা নেই, আমি বুঝতে পেরেছি। অনেকটা লজ্জাও পেয়েছিল মনে হয়, কিন্তু সে নাকি কষ্ট পেয়েছিল। এই কথাটাও সে আমাকে বলেছিল অনেকটা বছর পরে, যখন মোটামুটি আর্থিক অবস্থা একটু সচ্ছল হয়েছে তখন। আলহামদুলিল্লাহ মাঝে কেটে গেছে অনেকটা বছর, 18 বছর। চিন্তা করা যায় 18 বছর সংসার জীবন। এই ছোট্ট টিনের ঘরে থেকে আজকে আমি আলহামদুলিল্লাহ 1600 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটে থাকি। আমার ঘরটা যে আজ একদম পরিপূর্ণ সেটা বলবো না, কিন্তু যতটুকু আছে আলহামদুলিল্লাহ। সব মেয়েরাই অভাব দেখলে পালিয়ে যায়, যায় না। আপনার জীবনে হয়তো সঠিক মানুষটাই আসেনি, তাই আপনার এই ধারণা যে অভাব দেখলে মেয়েরা পালিয়ে যায়। কিছু মেয়ে এমনও আছে অভাবে আপনার হাতটা শক্ত করে ধরে রেখে আপনার সাথে স্ট্রাগল করবে, একসাথে অভাব ফেস করবে, তারপর জীবনটাকে গুছিয়ে নেবে। সে আমাকে মাঝে মাঝে ডাকতো আমি নাকি তার পাগল বউ। সত্যি পাগল, পাগল বলা যায় আমাকে, কারণ আমি প্রচুর জেদি, প্রচুর রাগী, প্রচুর বদমেজাজি একটা মেয়ে। আমি একটা কিছু আমার মাইন্ডে সেট করে নিয়েছি, আর সেটা যদি সঠিক নাও হয় তারপরে আপনি কখনোই আমাকে সেটা বোঝাতে পারবেন না। আমি ওইটাকেই সঠিক ধরে নিয়ে বসে থাকবো, এমন টাইপের মেয়ে আমি। দোয়া করবেন আমাদের জন্য। বাকি জীবনটা আমি তার পাগল বউ হয়েই থাকতে চাই, পাগলামি করে ঝগড়া করে কাটিয়ে দিতে চাই, একসাথে বুড়ো হতে
হতে চাই আর একসাথে দুনিয়া থেকে চলে যেতে চাই। সবসময় তো সবার স্টোরি কত কিছু শেয়ার করি, আজকে ভাবলাম আপনাদের সাথে আমার কিছু মনের কথা শেয়ার করি। অভাব অনটন, কত ঝড়ি ঝাপটা, কত বিপদ আপদ একসাথে পার করেছি এই 18টা বছর। তবুও ভালো আছি, দুইজন দুইজনের পাশে আছি। 2টা বাচ্চা আছে আমাদের, এক ছেলে এক মেয়ে। এখন শুধু একটাই ইচ্ছা, ওদেরকে মানুষের মতো মানুষ করা। তো একটা সেই জীবনে এতটুকু বুঝতে শিখে গেছি যে কোনো সংসারে কোনো মানুষই পারফেক্ট থাকে না। সেটাকে অনেক ধৈর্য, অনেক ত্যাগ আর অনেক যত্ন করে আপনাকে পারফেক্ট করে নিতে হবে। একে একটা সংসার খুব সাজানো গোছানো পারফেক্ট আপনার মনে হতেই পারে, কিন্তু সেই সংসারটা যারা পারফেক্ট বানিয়েছে তারা বলতে পারবে কতটা ত্যাগ করেছে, কতটা পরিশ্রম করেছে, আর কত শখ, কত আহ্লাদ বিসর্জন দিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।